সো আজ আমি আপনাদের শেখাবো যে এরকম ধরনের ফটো এডিট আপনারা কীভাবে তৈরি করবেন শুধুমাত্র B612 সাহায্যে। সো B612 এই অ্যাপটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আমি B612 অ্যাপটি ওপেন করে নিতে হবে ফার্স্টলি। সো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এডিট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলাম গ্যালারির প্রত্যেকটা ফটো চলে আসবে, এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিতে হবে। আমি ফটোটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখান থেকে বিউটি বলে যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে ফেসে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে আমি কিছু এডিট করব, দেখতে পাচ্ছি এটা ধরে আমি জুম করে দেবো। জুম করে আমি সেট করে নেবো ভালোভাবে। এটাকে আমি বাড়িয়ে আমি এখান থেকে 15 করে নেব। তারপর এখান থেকে এই অপশানটা এখানে ক্লিক করে এটাকে আমি বাড়িয়ে দেবো, পুরোটা বাড়াবো না, এরকম থাকবে। সো এরপর এখান থেকে এখানে ক্লিক করে এটাকে আমি 24 থেকে 25-এর কাছাকাছি রেখে দেবো। এরপরে এর পাশের অপশানটা দেখতে পাচ্ছ এটাকে আমি 100 করে দেবো পুরোটা। সো এরপরে এই অপশানে চলে আসবো, এটাকেও 100 করে দেবো, না সরি এটাকে -95 করবো। তারপরে এখানে এসে এটাকে আমি 100 করে দেবো পুরোটা। তারপরে এখান থেকে এই অপশানটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি বাড়িয়ে এখান থেকে 95 করে নেব। এরপরে এই অপশানটা এটাকে আমি বাড়িয়ে 24 থেকে 45 এর কাছাকাছি রেখে দেবো। তারপরে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি 45 মতো রেখে দেবো। সেরপরে এখানে চোখ দেখো, এখান থেকে এই আইয়ের শেড সিলেক্ট করা যাবে, তোমরা চাইলে এখান থেকে এগুলো করে নিতে পারো। সো আমার এখানে এই ফটোটা করার প্রয়োজন নেই, সো তার জন্য আমি এখান থেকে চোখের কর্নারটা এটা আমি বাড়িয়ে দেবো পুরোটা। তারপর এখানে ক্লিক করে এটাকে আমি কিছুটা বাড়িয়ে দেবো, বেশি বাড়াবো না। সো এরপরে এই অপশানটায় ক্লিক করে দিই, এটাকে আমি ফুল বাড়িয়ে দেবো। সো এরপর এখান থেকে দেখো আইব্রো আছে, এগুলো দেখো এটাকে আমি হালকা বাড়িয়ে দেবো, বেশি বাড়াবো না। সো এরপরে এর পাশেরটা দেখো এখানে চলে আসবো, এটাকে আমি একটু বাড়িয়ে দেবো, পুরোটা বাড়াবো না, 60 করে নিলাম। সো এরপরে এই নাক, এই নোজটা আমি হালকা সরু করে নেব, 45-এর কাছাকাছি রেখে দেবো। তারপরে এখানে চলে আসবে, এখানে চলে এসে এটাকে আমি হালকা বাড়িয়ে দেবো। সো এটাকে আমি 50 করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই অপশানটা দেখতে পাচ্ছ, এরপরে লিপসগুলো এখান থেকে এডিট করে নিতে হবে। সো লিপস এখান থেকে এডিট অতটাও করার প্রয়োজন নেই, তার জন্য আমি শুধু এটা করে নেবো। এটা আমি এরকম করে দেবো। এরপরে স্মাইল দেখে হচ্ছে স্মাইলে ক্লিক করে এটা আমি পুরোটা বাড়িয়ে দেবো। তারপরে রাইটে ক্লিক করে দেবো। যে রাইটে ক্লিক করে দেওয়ার পরে এটা আমার কিন্তু সেভ হচ্ছে, এরপরে হয়ে গেছে। এরপরে আমি কি করব, এটাকে আমি এখান থেকে সেভ করে নেবো। এই সেভ অপশানটা দেখতে পাচ্ছি, এই সেভ অপশানে ক্লিক করে আমি সেভ করে নেবো। সো এরপরে আমি কি করব, আবার আমার গ্যালারিতে চলে এসেছি। দেখো যে ফটোটা আমি সেভ করেছি সেটাই আবার সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ফিল্টার অপশান দেখতে পাচ্ছ, ফিল্টারে ক্লিক করে দেবো। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই অ্যাকোয়াটা এটা আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। সো এটা সিলেক্ট করে আমি পুরো 100 করে দেবো। এরপরে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি সেভ করে নেব। তারপরে আবারই আমি এই ফটোটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ফিল্টারে ক্লিক করে দেবো এখান থেকে। সো আগের বারে যে ফিল্টারটা আমি ইউজ করেছিলাম সেটা হলো এই বেসিক দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এই অ্যাকোয়া আছে, প্রথমে যে ফিল্টারটা আছে এটা আগেরবার আমি এটা সিলেক্ট করেছিলাম। সো এরপরেও এবারও আমি এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে আমি পুরোটা বাড়িয়ে দেবো না। এরপরে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার পরে চলে আসবো নিচে। চলে আসার পরে এখান থেকে মেকআপ অপশান আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে মেকআপ অপশান দেখতে পাচ্ছি, এই মেকআপ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমি
এই যে এইটা সিলেক্ট করে নেবো। আপনারা ভালো করে দেখে নেবেন, এটা পুরোটা সিলেক্ট করে 100 করে দেবো। এরপরে দেখো হেয়ার কালার বলে যে অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে নানা রকম হেয়ার কালার আছে, যে এখান থেকে বিভিন্ন রকম হেয়ার কালার সিলেক্ট করা যাবে। তো তারপরে এখান থেকে কন্ট্রোল আছে, কন্ট্রোলে ক্লিক করে ফার্স্টেরটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি হালকা সামান্য বাড়িয়ে দেবো। সো আমি হেয়ার কালারটা আমি ইউজ করে নিই, তোমরা চাইলে করে নিতে পারো। সো তারপরে দেখো এখান থেকে এটা আমি জুম করে নিয়েছি, অনেকটাই কিন্তু গুড লুকিং লাগছে। এরপরে এই ব্লাশে ক্লিক করে এই ফার্স্টেরটা সিলেক্ট করে নেবো। সো তারপর এখান থেকে দেখো এই অপশানটাই আমি ক্লিক করে এটাকে আমি হালকা বাড়িয়ে দেবো। এরপরে লিপ কালারে ক্লিক করে আমি দেখো এখানে অনেক ধরনের লিপ কালার আছে। এখান থেকে ভিআইপি আছে, তারপরে বিভিন্ন রকমের ভিআইপিগুলো ইউজ করা যাবে না। এখান থেকে রেড 2 এই দুটো আমি যে কোনো দুটোর মধ্যে যে কোনো সিলেক্ট করে নেবো। তো এখানে দেখো লিপ আছে বিভিন্ন ধরনের শেড, এখান থেকে আমি এই শেডটা সিলেক্ট করে নিয়েছি। এটাকে আমি বাড়িয়ে দেবো, পুরোটা বাড়াবো না। এরপরে দেখো এখান থেকে বিভিন্ন রকমের শেড আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। আমি এই রেড 2 এটা সিলেক্ট করে নিয়েছি। সো এরপরে দেখো এখান থেকে আই কালার বলে যে অপশনটা দেখতে হচ্ছে, এখানে ক্লিক করে দেবো। আই কালারে ক্লিক করে দেওয়ার পরে এই ক্রিস্টাল এই সেকেন্ড অপশানটা এটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর হালকা বাড়িয়ে দেবো। সো এরপরে দেখো এখান থেকে ডবল আইল্যান্ড আছে, আইলিড। সো এখানে ফার্স্টটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি হালকা বাড়িয়ে দেবো। আইব্রোজ আছে, আইব্রোজ এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে সো এটা অতটাও ভালো লাগছে না। সো লাস্টারটা আমি দেখে নিই, লাস্টারটা সুন্দর লাগছে, এটা আমি সিলেক্ট করে হালকা বাড়িয়ে দিয়েছি। এরপরে এখান থেকে আই শ্যাডো আছে, আই শ্যাডোতে ফার্স্টটা ক্লিক করে দেবো, হালকা করে বাড়িয়ে দেবো আমি এখান থেকে। তারপরে আইলাইনার দেখো অনেক রকমই আছে, এখান থেকে ভিআইপি আছে। এই আইলাইনারটা অনেক সুন্দর, এটা আমি বাড়িয়ে দেবো। সেখান থেকে আইলাইনার কালারগুলোও আছে, কালারও সিলেক্ট করা যাবে এখান থেকে। আমি এখান থেকে তারপরে দেখো আইল্যাশে ক্লিক করে দেয়, এখান থেকে আইল্যাশগুলো আমি সেট করে নিতে পারবো নিজের করে। এরপরে লাস্টেরটা এসে এই ফার্স্টেরটা আমি সিলেক্ট করে নেব। তারপরে এই রাইটে ক্লিক করে আমি চলে আসবো। সো এরপরে কী করবো, এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সো তার আগে আর একটা কাজ করে নিতে হবে আমাকে। এই বিউটি বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে আমি আরেকবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে পেইন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে এটা জুম করে নিয়েছি, নেবো একটু। তারপরে এখান থেকে দেখো বিভিন্ন রকম কালার আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবো নিজের স্কিনের মতো। মানে এই যে ফটোটা আমি সিলেক্ট করবো তার স্কিনের মতো সিলেক্ট করে নিয়েছি আমি। তারপরে এখান থেকে ঘষে আমি এই যে ব্ল্যাক ডার্কগুলো আছে এগুলো আমি মুছে দেবো। তো দেখো অনেকটা আমার কিন্তু এগুলো ফর্সা হয়ে গেছে, দেখো অনেকটা সাদা হয়ে গেছে, এগুলো ব্ল্যাক এগুলো নেই। এরপরে হাতটা আমি একটু দেখবো। এরপরে এখান থেকে এই হাতটা সো এরপরে আমি রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করে দেওয়ার পরে আবার চলে আসবে এরকমভাবে, কিন্তু যেগুলো কালো থাকবে সেগুলো ফর্সা করে নিতে হবে। সো এরপরে এইখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে কী করবো, আমি ইনশটের মধ্যে চলে যাবো। ইনশটের মধ্যে চলে ওই ফটো বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, ফটোতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা সিলেক্ট করে নেবে। সো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এই স্টিকার বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই অপশানে গ্যালারি বলে যে দেখতে হচ্ছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কাট আউটে ক্লিক করে দেবো। এখান থেকে ওই ফটোটা আমি সিলেক্ট করে নেবো যেটা আমি এক্ষুনি এডিট করেছি। সো সেটা সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে একটু ঘুরবে, একটু সময় নেবে। সো এরপরে দেখো চলে এসেছে কিন্তু ফটোটা। এরপরে এখান থেকে রাইটে ক্লিক করে দিয়ে আমি চলে আসবো। এরপর ফটোটাকে আমি জুম করে বড় করে নেবো।
এরপরে আমি এটাকে ধরে নিচের দিকে বসিয়ে দেবো, এই যে। সো এটাকে আমি এর মতো বড় করে আমি কিন্তু বসিয়ে দেবো। এরপরে এখান থেকে সেট করে নেবো ঠিকভাবে, সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখো ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে আমি গ্যালারিতে এসে তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার ফটোটাকে, এই যে দেখো ফটোটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। সো এরকম ধরনের ভিডিও এডিটিং যদি আপনারা আবার চেয়ে থাকো, সো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।